বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ সুমন ভুঁইয়া ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আসলে রংপুরে ঘটে যাওয়া যে ঘটনাটা সমকামীদের, তারা সেটার পুনরাবৃত্তি করেছে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো তারা কি বুঝাইতে চাচ্ছে বা এটার কি সংকেত দিচ্ছে, এটা আসলে আমরা বিএনপিরা বুঝতে পারতেছি না। কিন্তু এদের যদি এখন থেকে প্রতিহত না করি, তাহলে এই যে পাটোয়ারির মতো মানে এদের কলজা বড় হয়ে যাবে, এটাই আমরা মনে করি। এরা কিছুদিন আগে রংপুরে যে ঘটনাটা ঘটেছে, এটা আইনগতভাবেও কোনো সুরা হয়নি, যার কারণে আজকে পুনরাবৃত্তি করার সাহস তারা পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো ইনশাল্লাহ তাদেরকে প্রতিহত করার জন্য ঢাকা মহানগর আওতাধীন সুতাপুর থানার আহ্বায়ক আজিজুর রহমান আজিজ ভাইয়ের পক্ষ থেকে আমরা বিএনপির সবাই অবগত আছি, রাস্তায় আছি এবং প্রতিহত করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। হইলো আমাদের ছাত্র দলের ছোট ভাই বেরাদার আমাদের কবি নজরুল জগন্নাথ এবং সর্দির, তাদের বিতর্কিতভাবে একটা সন্ত্রাসী কার্যভাবে তারা হামলা করেছে। এই প্রতিবাদে আবার আমরা যে এলাকাবাসী যারা আছি, তারা সন্ত্রাসীদের আমরা ঘেরাও করছি, যাতে নেক্সট টাইমে বাংলাদেশে কোনো সন্ত্রাসী কার্যকলাপ কেউ না করতে পারে। জামাত শিবিরের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জামাত শিবিরের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জামাত শিবিরের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আসলে সন্ত্রাসী বলছেন কাদেরকে, কি কারণে বলছেন? একটা মানুষ যদি অতর্কিত হামলা করে, সেই সন্ত্রাসী। যারা দেশের আইনের এবং মানুষের ক্ষতি করে, তারাই সন্ত্রাসী। সন্ত্রাসী এরা তো একসময় ছিল না, এরা 5 তারিখের পরের প্লেয়ার। এদেরকে তো বাংলাদেশের মানুষ 2 পয়সা দাম দেয় না। এটা অনেক জায়গায় আছে, অনেক সংগঠনে আছে। যাই হোক, আমরা যাতে বাংলাদেশটা সুন্দরভাবে চলতে পারে এবং আমাদের দলের যে চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি চায় না যে বাংলাদেশে ধাওয়া দিয়েছে, সেখানে নেতাকর্মীরা এবং তারা দখল করে রেখেছে এলাকাটা। এত বড় ক্ষমতা জামাতের হয়ে নেই যে আপনি ধাওয়া দেবো বিএনপির লোকের। এটা ওরা 2 মিনিট বেশি থাকতে পারবেন বাংলাদেশে। বিএনপির লোক যদি চিন্তা করে, বাংলা 2 থেকে 3 মিনিট থাকতে পারবো ওরা। বিএনপির লোক, আমাদের চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে শৃঙ্খলা শান্ত থাকতে বলছে। আমরা চাই না, তারাও আমাদের সাথে এক সময় ছিল, বাট আমরা চাই না যে অরাজকতা সৃষ্টি হোক। যদি কেউ যদি এখন পায়ে পারে ঝগড়া করে, তাহলে তাকে ছাড় দেওয়া যাবে না।